নীল জলরাশির গর্জন আছে বেলাভূমিও ঢেউয়ে, কিন্তু নেই সেই চিরচেনা পর্যটকদের পদভার। রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা হাতে গোনা। লাবণী, সুগন্ধা কিংবা কলাতলি সৈকতের প্রতিটি পয়েন্টেই এখন পর্যটক শূন্য। পর্যটক না থাকায় আর্থিক সংকটে অলস সময় পার করছেন সৈকত কেন্দ্রিক হকার, ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ঈদের পরে হবে, রমজান তো ব্যবসা বাণিজ্য এখন নাই বললে চলে। আমরা পার ডে প্রায় 1500 থেকে 2000 টাকার মতো আমাদের ইনকাম আসতো, বাট এখন আমরা হয়তো বা 1 থেকে 200 টাকা কোনো রকম, আর কোনো রকম 1 থেকে 200 টাকা ছাড়াও আমাদেরকে চলে যেতে হচ্ছে। হোটেল মোটেলে নেই পর্যটক, দর্শনীয় স্থানেও নেই তেমন কোনো দর্শনার্থী। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই নীরবতা কাটিয়ে ঈদে পর্যটকে মুখরিত হবে সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো। গত রমজান মাস কালে পর্যটক খুবই কম বললে চলে, কারণ যা দেখা যাচ্ছে লোকাল দেখা যাচ্ছে। আমাদের ঘোরার খাবারের টাকা তুলতে কষ্ট হয়ে যায়, দৈনিক 400 থেকে 450 টাকা ঘোরার খরচ। রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের কারণেও পর্যটক শূন্য ছিল কক্সবাজার। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পর্যটকের খরা নিয়ে পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর। এবার পর্যটক মৌসুমে নির্বাচনের কারণে আমাদের এমনিতে পর্যটক কম এসেছে। পাশাপাশি নির্বাচনের পরে আমাদের রমজান শুরু হয়েছে। রমজানে তো পর্যটক নেই বললেই চলে। আমাদের পুরো কক্সবাজারে প্রায় সব মিলিয়ে আমরা হিসেব করে দেখেছি 5 থেকে 10% পর্যন্ত পর্যটকের আনাগোনা আছে। তো এত কম পর্যটক দিয়ে আসলেও পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা খুব কষ্ট। রমজানে পর্যটক শূন্য থাকলেও ঈদের ছুটিতে সৈকত সহ দর্শনীয় স্থানগুলো পর্যটকের পদভারে মুখরিত হবে, এমনটাই ধারণা পর্যটনসেবী সংগঠনগুলোর। পর্যটক ব্যবসা আসলে সুন্দর কোঠায় এই রোজার মাসে কক্সবাজারে। আমরা আশা করি যে ঈদের পরে দীর্ঘ যে ছুটি রয়েছে এর মধ্যে প্রচুর পর্যটক কক্সবাজারের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে কানায় কানায় ভর্তি হবে। ঈদের দ্বিতীয় দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারমুখী হবেন পর্যটকরা, এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।